দেখছেন ডাবল ইঞ্জিন সরকারের প্রতিষ্ঠার পর চারিদিকে গরিব মানুষের ওপরে যথেচ্ছভাবে বুলডোজার চালানো হচ্ছে। বাড়িঘর ভেঙে দেওয়া হচ্ছে, দোকান ভেঙে দেওয়া হচ্ছে উইদাউট এনি নোটিশ। এই দ্রব্যমূল্যের বাজারে তারা খাবে কি, পড়বে কি, তারা যাবে কোথায়? গতকালকের একটি দৈনিক পত্রিকায় আপনারা দেখেছেন যে কি করুণ ছবি, তিনটে বাচ্চা অসহায়ের মতো দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে পৃথিবীতে তাদের কেউ নেই। যেভাবে, যে কায়দায় এই সরকারের মুখ্যমন্ত্রী একদিন বলছিলেন আমি আপনাদের সঙ্গে থাকব, সেই সরকারের আমলে যথেচ্ছভাবে পরিকল্পনাহীনভাবে পুনর্বাসন না দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে এবং কোথাও কোথাও অট্টহাসি রোল দেখতে পাওয়া যাচ্ছে। এটা কি মানবিক সরকারের লক্ষণ? বসার সঙ্গে সঙ্গে একদম মানুষকে ব্যতিব্যস্ত করে তোলা। ভোটার তালিকা নিয়ে আপনারা দেখছেন কি হাল, বেহাল অবস্থা। অন্নপূর্ণা ভাণ্ডারের যে প্রকল্পের যে ফর্ম, সেই ফর্ম গরিব মানুষ তারা ফিল আপ করবে কি করে? 12 পাতার একটা ফর্ম। যদি গরিব মানুষের সরকার হয় তাহলে তাকে সরলীকরণ করতে হতো। আমরা দাবি করছি ওই অন্নপূর্ণা ভাণ্ডারের যে ফর্ম তাকে সরলীকরণ, অতি সরলীকরণ করতে হবে। তার কারণ মানুষ আজকে অসহায়, দিশেহারা। এসআইআরের বাদ পড়া ভোটারদের হাল কি? তার কেউ রেশন পাচ্ছে না, তারা কোনো সরকারি সাহায্য পাচ্ছে না, তারা না খেতে পাওয়ার মতো অবস্থা। এই জায়গায় দাঁড়িয়ে গতকালকে অফিসে আমাদের নেতৃত্ব সবাই গেছিলেন, আমি নিজেও ছিলাম। গতকালকে প্রতিবাদ হয়েছে। আগামী দিনে আমরা এই সমস্ত বিষয় নিয়ে জেলা শাসকের কাছে আমরা তার দৃষ্টি আকর্ষণ করব এবং মানুষকে যাতে হয়রান না করে মানুষ যাতে বাঁচে। সরকারের লক্ষ্য মানুষকে বাঁচানো, মেরে ফেলা তো নয়। ডবল ইঞ্জিন সরকার কেন, 4 ডবল ইঞ্জিন সরকার হোক, আমরা অভিনন্দন জানাবো, কিন্তু পেটে লাথি মারবেন না, পেটে লাথি মারবেন না। এ বড় অভিশাপ। একটা সরকার দেখেছেন তো, চুরি আর পেটে লাথি মেরে এই সরকারটার হাল কি হয়েছিল। অতএব চাই মানব দরদি সরকার যেভাবে বলেছিলেন তার নীতি নৈতিকতা নিয়ে দায়িত্ব পালন করবে আশা করছি আমরা। তাই আগামী 2-1 দিনের ভেতরে আমরা জেলা শাসকের কাছে একটি ডেপুটেশন মেমোরান্ডাম আমরা দেব। তাই জন্য আপনাদেরকে ডেকেছি এবং গতকাল আপনারা ছিলেন, দেখেছেন যে বিশাল জমায়েত হয়েছিল। বহরমপুর ব্লক কংগ্রেস, টাউন কংগ্রেস এবং জেলা সকল নেতৃত্ব সেখানে ছিলেন। বিরাট জমায়েত হয়েছিল এবং বিডিও অফিসে, বিডিওর কাছে আমরা এই সমস্ত দফা নিয়ে সমস্ত দিয়েছি। বিডিও তিনি আমাদের সঙ্গে প্রায় সহমত পোষণ করেছেন এবং তিনি বলেছেন আমার হাতে যেটা আছে দেখব, বাকিটা আপনারা অন্য জায়গায় আলোচনা করবেন, তাই তো। অতএব সেই জায়গায় দাঁড়িয়ে আমরা অধীর চৌধুরীর নেতৃত্বে, বলুন অধীর কেটে গেল নাকি, আর তোমার ম্যানেজ করে, আমরা আগামী দিনে আরো বৃহৎ থেকে বৃহত্তর আন্দোলনের দিকে যাব। তার কারণ আমরা মানুষ যাতে
তার চোখের জল না ফেলে, মানুষ যাতে তার পেটে লাথি না পড়ে, তার জন্যেই আমরা আমাদের আন্দোলনকে মানুষের স্বার্থে, মানুষের জন্যে অধীর চৌধুরীর নেতৃত্বে আমরা এই আন্দোলনকে সার্থক এবং সফল করব। আগামী দিনে আমরা একটি জমায়েত 13 তারিখে ডাক দেওয়া হয়েছে, সেখানেও আমরা এই সমস্ত ব্যাপার নিয়ে আমরা ডেপুটেশন এবং আমরা বিক্ষোভ সমাবেশ করব। আপনাদের সকলকে বলি, মিডিয়ার বন্ধুরা যারা আছেন তাদের বলি, এই সরকার কি কয়েক মাসে, 1 মাসও হয়নি সরকারের বয়স, বোধহয় 1 মাস কয়েকদিন হয়েছে, তার ভেতরেই যেভাবে গরিব মানুষ তার পেটে লাথি মারা চলছে চারিদিকে, এই জেলায় শুধু নয়, গোটা বাংলা ব্যাপী। এটা আদানি আম্বানির সরকার মনে হচ্ছে, তো কিন্তু জনগণের সরকার মনে হচ্ছে না। এই আদানিকে আম্বানিকে বড়লোক করার একটা পরিকল্পনা চলছে মনে হচ্ছে এই সরকারে। অতএব তাই আমরা তীব্র বিরোধিতা করছি। আগামী দিনে আমাদের আন্দোলন অধীর চৌধুরীর নেতৃত্বে জারি ছিল, জারি আছে, জারি থাকবে। গত কয়েকদিন আগে বহরমপুরের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সকলের প্রিয় নেতা অধীর চৌধুরীর কাছে কিছু মানুষ, কিছু মহিলা এসে উপস্থিত হয়। তাদের কাছে কিছু কাগজ দেখায় যে সরকার বলেছে কাউকে 7 দিন টাইম দিয়েছে, কাউকে 10 দিন টাইম দিয়েছে, তাদেরকে বাড়িঘর ভেঙে উঠিয়ে নিয়ে যেতে। দোকানদেরকে বলছে দোকান ভেঙে নিয়ে চলে যেতে। তৎক্ষণাৎ আমাদের সকলের প্রিয় নেতা অধীর চৌধুরী আমাদের নির্দেশ দেয় যে সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে। আমরা গিয়ে কথা বলতে তারা আমাদের সকলের প্রিয় নেতা অধীর চৌধুরীকে পাশে পেতে চায়। তারা শত কর্মব্যস্ততার মধ্যে সুভাষ পল্লীতে গিয়ে ওই মানুষদের সঙ্গে যখন দেখা করে, তখন প্রায় 500-700 মহিলা, যারা কেউ ক্লেম করছে কেউ 40 বছর ধরে এখানে আছে, কেউ 50 বছর ধরে ওখানে আছে, কেউ 25 বছর ধরে আছে, রাস্তার দোকান যাদের প্রায় 20-22 বছর ধরে আছে, তারা তাদের দোকানের ভাঙচুর করবে এরকম একটা নোটিশ দেখে। আমরা তখনই ডিসিশন নিই ওখানে দাঁড়িয়ে যে আমরা মাননীয় বিডিও সাহেবকে এই ব্যাপারে তুলে ধরব। গতকাল আমরা প্রায় 1000-2 মানুষকে নিয়ে, ওই এলাকার মানুষকে নিয়ে, এবং আমাদের জেলা কংগ্রেসের নেতৃত্ব, ব্লক কংগ্রেসের 2 সভাপতি নাজমুল এবং নুরজামান মোল্লা, এবং আমাদের মহকুমা সভাপতি কাফি সাহেবকে নিয়ে আমরা সেখানে গিয়ে একটা ডেপুটেশন আকারে দিই। যখন আমরা ভিডিওর সঙ্গে কথা বলি, ভিডিওকে সাধারণ মানুষের এই দুর্দশার কথা তুলে ধরি, উনি আমাদের সঙ্গে সর্বোত্তভাবে সহমত হয়ে তিনি বলেন যে আমার পক্ষে যেটুকু করার দরকার আমি সেটুকু করতে পারি, কিন্তু জেলা শাসকের কাছে এই কথাগুলো তুলে ধরলে আরও ভালো হয়। আমরা ইতিমধ্যে জেলা শাসকের কাছে সময় চেয়েছি। আমরা বারবার বলছি আমরা উন্নয়নের পক্ষে, মানুষের উন্নয়নের স্বার্থে কোথাও যদি ভাঙচুর করতে হয়, কাউকে ছড়িয়ে যেতে হয়, সেটার সঙ্গে আমরা সহমত। কিন্তু এই মানুষগুলো যারা 40 বছর 30 বছর দোকানপাট করে খায়, একটা দোকানের উপর যাদের সংসার চলে, তারা রাতারাতি কোথায় যাবে? তাদের সঙ্গে একটা আলোচনা সাপেক্ষে একটা পুনর্বাসনের ব্যবস্থা করার জন্যেই আমাদের এই আলোচনা। আমাদের এই আলোচনার সঙ্গে সাধারণ মানুষ নিশ্চয়ই সহমত হবে। উন্নয়নের পাশে উন্নয়ন যেমন দরকার, গরিব মানুষকে রাতারাতি আরও অনাথ করে দেওয়া, এটা কি ঠিক হচ্ছে এই নতুন সরকারের পক্ষে? যারা ওই এলাকায় আছে তাদেরকে খোঁজ নিয়ে দেখুন, গত এই যে ভোটটা গেল, তারা সবাই বলছে আমরা বিজেপির পক্ষেই ভোট দিয়েছি। আজকে তারা বলছে খাল কেটে কুমির আনলাম, যে রাতারাতি আমাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। আমাদের ওখানে ভোটের ভিক্ষা না, আমাদের ওখানে সাধারণ মানুষ যাতে পুনর্বাসন পায় তার চেষ্টায় আমরা আছি। তাই আপনাদের সাংবাদিক বন্ধুদের কাছে আমাদের এই কথা সাধারণ মানুষের কাছে তুলে ধরার জন্য আপনাদেরকে বলছি যে আমরা চাই যে মানুষগুলোর জন্যে এই লড়াই, সেই লড়াইয়ে সরকারও সহমত হোক, যে তাদেরকে সরাবে বলছে সরাক, কিন্তু তাদের একটা পুনর্বাসনের ব্যবস্থা করুক। এই দাবি নিয়ে আমরা গতকালে এই ডেপুটেশন দিয়েছি। সবাইকে ধন্যবাদ জানাই, এবং ডিএম সাহেবের কাছেও অনুরোধ, আমরা যাচ্ছি আপনার কাছে, আপনি আমাদের সঙ্গে সহমত হয়ে এই মানুষের পুনর্বাসনের ব্যবস্থা করবেন। আমরা বিশ্বাস করি এই সকল মানুষকে একটা আশ্বাস দিতে চাই,
আমাদের সকলের প্রিয় নেতা অধীর চৌধুরী আমাদের সঙ্গে আছেন, আপনাদের সঙ্গে আছেন, আপনাদের দাবির সঙ্গে তিনি সহমত। তিনি ইতিমধ্যে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছেন, ডিএম সাহেবকে চিঠি লিখেছেন, আরও কেন্দ্রীয় নেতৃত্বকে চিঠি লিখেছেন, যাতে এই মানুষগুলোর জন্য কিছু করা যায়। এই প্রয়াস আমাদের থাকবে।